হচ্ছে কি সৎ শব্দটার সাথে আধ্যাত্মিকতা সম্পর্কযুক্ত, তাই না? ধর্ম সম্পর্কযুক্ত। যিনি সচ্চিদ আনন্দময় ভগবানের সাথে সম্পর্কযুক্ত তাকে আরাধনা করেন। যিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন তার থেকে সৎ কি হতে পারে? কারণ তিনি কোনো প্রকার আমিষ গ্রহণ করেন না, নেশাও করেন না, কোনো তাসপাশা জুয়াও খেলেন না, বিবাহ বহির্ভূত সম্পর্কও করেন না। একই সাথে তিনি ভগবানকেও তপস্যা করেন। সদ্গুরুর কৃপাও তিনি ইতিমধ্যে প্রাপ্ত করেছেন। তাই বাবা হিসাবে এটা আপনার জন্য অত্যন্ত গৌরবের, আনন্দের যে আপনি একজন বৈষ্ণবের কাছে আপনার কন্যাকে আজকে সম্প্রদান করছেন। কেননা এই কন্যাটির জীবনের সমস্ত দায় দায়িত্ব এতদিন আপনার উপরে ছিল। তার ভাগ্য নির্ধারণ, তার ভালো মন্দের বিবেচনা সমস্ত আপনি ঠিক করেছেন। তাই আজকের থেকে এই সম্প্রদানের মাধ্যমে এই কন্যাটির জীবনের একমাত্র অভিভাবক হবে তার স্বামী। শাস্ত্রে বলেছে স্বামী হচ্ছে সম্মুখ ভগবান। মানে ভগবানের আদেশ যেমন ভক্তের কাছে নির্দ্বিধায় পালনীয়, স্ত্রীর কাছে স্বামীর আদেশও নির্দ্বিধায় পালনীয়। কিন্তু এই ক্ষেত্রে কথা আছে, স্বামী যেন কোনো পরিস্থিতিতে স্বৈরাচারী না হয়। এটাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাবেন না। আমি যেটা বোঝাতে চাইছি যে যেহেতু তিনি তার অভিভাবক, তাকেও ভেবে চিন্তে বিবেচনা করে ধর্মের অনুকূলে সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্তের দ্বারা উভয়ের মঙ্গল হবে। বলুন হরি বল। বুঝতে পারছেন? এই কথাগুলো বলে নিতে হবে। এটা গুরুদেব আজকে এখানে দাঁড়িয়ে বলতেন। এই কথাগুলো বলে তাদের জীবনের নির্দেশনা দিয়ে তারপর সম্প্রদান হবে, যদি তারা এগুলোতে সম্মত হয়। বুঝতে পারছেন? তাই এই কন্যাটির আজকে থেকে জীবনের সমস্ত জীবনের জন্য অভিভাবক হবে তার স্বামী। ঠিক ততদিন যতদিন তার দেহে প্রাণ আছে। জীবনের যে কোনো পরিস্থিতিতে স্ত্রী তার স্বামীর সঙ্গে থাকবে। আর স্বামীকেও সংকল্প করতে হবে যে আমি কোন পরিস্থিতিতে আমার স্ত্রীকে তার অধিকার থেকে বঞ্চিত করব না। সনাতন ধর্মে স্ত্রীকে বলা হয় সহধর্মিণী, তাই না? ইংরেজিতে কি বলে? ওয়াইফ। ওয়াইফের ফুল মিনিং কি? ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়, উৎকৃষ্ট উপভোগ্য বস্তু। পৃথিবীতে যত ধর্ম আছে, যত সংস্কৃতি আছে, একজন নারীকে স্ত্রীকে কেবল ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করেছে। কিন্তু সনাতন ধর্মে স্ত্রীকে দেবী রূপে পূজা করা হয়, হয় কিনা? লক্ষ্মী মায়ের, সরস্বতী মায়ের, দুর্গা মায়ের পূজা হয় কিনা? তাই স্ত্রীকে বলা হচ্ছে সহধর্মিণী, যিনি আপনাকে ধর্ম পালনে সহায়তা করবে। তাই আজকে আপনি এই কন্যাটিকে গ্রহণ করছেন নিজের জীবন সঙ্গী হিসাবে, অর্ধাঙ্গিনী হিসাবে। আপনার জীবনের অর্ধেক রূপে তাকে বিবেচনা করতে হবে, ঠিক নয় কি? তাই এই কন্যাটিকেও মনে রাখতে হবে যে আমি স্বামীর গৃহে যাচ্ছি। এই কথাগুলো শুনুন, যারা যাদের বিয়ে হয়েছে তাদের শোনা প্রয়োজন, তাহলে সংসারগুলো টিকবে বেশি দিন। কারণ প্রতিটা সংসারই এখন তাই কি বলেছে, কন্যাকেও ঠিক করতে হবে যে এই স্বামীটি আমাকে সমস্ত জীবনের জন্য গ্রহণ করছে, আমার ভরণ পোষণ, আমার জীবনের সমস্ত কিছু দায় দায়িত্ব তিনি গ্রহণ করছেন। তার কাছে যেন আমি একজন আদর্শ সহধর্মিণী হতে পারি, এই চেষ্টাটুকু তাকে চিরকাল করতে হবে। আবার এই প্রভুকে মনে রাখতে হবে যে এই কন্যাটি চিরকালের জন্য তার পরিবার, তার সমস্ত আত্মীয় পরিজনকে ছেড়ে দিয়ে আপনার গৃহে যাচ্ছে। জীবনের শেষ দিন, শেষ মুহূর্তে যেন মনে না করতে পারে যে বাবার বাড়িতেই ভালো ছিল, তার যেন মনে হয় আমার স্বামীর বাড়িটাই আমার জন্য আসল আশ্রয়, ঠিক না? প্রভু মনে রাখবেন তো। আমি আপনার গুরু ভাই হিসাবে আপনাকে এই কথাগুলো বলতে হবে গুরুদেবের হয়ে। এই কথাগুলো আমার না, এটা মনে করুন গুরু বাক্য রূপে গ্রহণ করছেন। তাই আপনাকেও চিরকাল এই কন্যাটিকে এমন ভাবেই রাখতে হবে সে যেন মনে করে আমার স্বামীর গৃহটি আমার আসল আশ্রয়। আবার কন্যাটিকেও চিন্তা করতে হবে যে যিনি আমার জীবনের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করেছেন, একই সাথে আজ থেকে তিনি কি করবেন, তার ধর্মের অর্ধেক এই কন্যাটিকে দিতে বাধ্য থাকিবেন। এটা অটোমেটিক্যালি তার ফান্ডে চলে যাবে। তাই আগে যতটা তপস্যা করতেন, যেমন আগে একটা রুটি একদম একলাই খেতেন, এখন কি করতে হবে? বাধ্য একটু পরে, একটু সময় দিতে এসে গেছে। যাই হোক, যদি এসেই যায় তখন বাজাতে বলুন, 2 মিনিট সময় চলে যাচ্ছে না ওরা। তাই আপনি যেমন আগে যতটা তপস্যা করতেন, এটা যারা ভক্ত তারা বুঝতে পারবেন গুরুত্বটা। এখন আপনাকে দ্বিগুণ করতে হবে। কেন? আপনার অর্ধেক সে
নিয়ে যাবে। তো অধিকাংশ ক্ষেত্রে গৃহস্থ হওয়ার পরে আমাদের ভক্তদের কি হয়ে যায়, প্রভু এখন তো গৃহস্থ হয়ে গেছে, এখন টাকা পয়সা কামানোর জন্য সময় দিতে হয়, আগের মতো তপস্যা করতে, তাহলে একে আগের মতো তপস্যা করছে না, আবার যেটুকু করছে তার অর্ধেক আরেকজন আমার কথাগুলো আসছে, আপনি শেষ করছেন, কারণ আমি একেবারে শেষ পর্যন্ত যাব, ঠিক আছে? আমি লাইন মতো যেতে থাকি, একটু শুনুন। তখন কি বলা হচ্ছে, যেহেতু আপনার ধর্ম পালনের অর্ধেক সে নিয়ে যাবে, তাহলে আপনাকে আগের থেকে অধিক তপস্যা করতে হবে। যারা পুরুষ তাদের জন্য একটা দুঃসংবাদ আছে গৃহস্থ জীবনে। কি দুঃসংবাদ জানেন? একে তো আপনার ধর্মের অর্ধেক নিয়ে যাবে, দুই, যেহেতু এই কন্যার জীবনের দায়িত্ব আপনি গ্রহণ করেছেন, তাই তার জীবনের ভালো মন্দ পাপ পুণ্যের দায়িত্ব আপনার, এটা ঠিক। তাই এই কন্যাটি যেহেতু আজ থেকে আপনার আশ্রয়ে থাকবে, তাই কোনো কারণে যদি তাকে দিয়ে কোনো অধর্ম হয়, সে সমস্ত পাপের বোঝা একা আপনাকে বহন করতে হবে, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। সে ভালো করলে তার অর্ধেক সে নিয়ে যাবে, তো সে যদি মন্দ কোনোভাবে করে তার সমস্তটা তার স্বামীকে, যেমন এই কন্যার জীবনে যদি যা কিছু করে হাসছে, বলে যাও স্বামীর উপর চাপিয়ে দেবো, নির্দয় নির্দয়। তাহলে এই কন্যাটিকে যেন অধর্মের কোনো সুযোগ সে না পায়, স্বামীকে সবসময় স্ত্রীকে ধর্মের অনুকূলেই রাখতে হবে, বুঝতে পারছেন তো? যেহেতু তার দ্বারা অধর্ম হলে সেই পাপ আপনাকে স্পর্শ করবে, তাই স্ত্রী যেন ধর্মের অনুকূলে থাকে সেই পরিবেশটা তৈরি করে দেওয়ার দায়িত্বটাও আপনার। হ্যাঁ, এটা জেনে শুনে বুঝলে গৃহস্থ জীবনে অনেকে যেতে চেয়েও আবার পেছন দিকে দৌড় দেয়। তাহলে এই কথাটাকে আমাদের মনে রাখতে হবে। আর বিবাহের যে মূল উদ্দেশ্য কেবলমাত্র নিজেদের জৈবিক চাহিদা পূর্ণ নয়, কেবলমাত্র আমার ভাত রান্না কে করবে, অথবা আমার কাপড়গুলো কে ধুয়ে দেবে, কে আমার বংশ রক্ষা কে করবে, এইগুলো গৌণ। আসল উদ্দেশ্যটা হচ্ছে ভগবত সেবা। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তন। আধ্যাত্মিক জীবনে যারা ব্রহ্মচর্য পালন করছেন তাদের বিষয়টি আলাদা। যারা গৃহস্থ আশ্রমে আসবে তাকে অবশ্যই একজন উপযুক্ত সহধর্মিণী এবং উপযুক্ত স্বামী গ্রহণ করতে হবে। তাই আপনাদের উদ্দেশ্য হচ্ছে কি, ওই বিবাহের সময় মন্ত্র বলবেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব সেবা সংকল্পেষু। আর যিনি বৈষ্ণব, এখানে কিন্তু শুধু নিত্যাঙ্গী হরিপ্রিয়া অথবা রঙ্গরাজ প্রভু, তারা শুধু সাধারণ স্বামী স্ত্রী নয়, তারা উভয়ই কৃষ্ণ ভক্ত বৈষ্ণব। তাই উভয়কে বৈষ্ণব জ্ঞানে সম্মান করতে হবে, বৈষ্ণব জ্ঞানে একে অন্যের সেবা করতে হবে। এবং দুজনে মিলে গৃহের যারা রয়েছে পিতা মাতা আত্মীয় জন, তারা যদি ভক্ত হয় অথবা নাও হয়, তাতে কিছু আসা যায় না। যিনি বৈষ্ণব তিনি অপর সকলকে সম্মান করবে, অপর সকলকে সেবা করবে, অতিথি নারায়ণ রূপে। তাই গৃহে শ্বশুর শাশুড়ি থাকতে পারে, কি আরো অন্য জায়েরা থাকতে পারে, দেবর বাসুর থাকতে পারে, অন্য সবাইকে কি করতে হবে, যথাযথ রূপে সেবা করতে হবে। কেন? স্ত্রীকে বলা হয় গৃহলক্ষ্মী, আর লক্ষ্মীর কাজ হচ্ছে কি সবাইকে প্রসন্ন করা, কি লক্ষ্মীকে সবাইকে সন্তুষ্ট করে। আর স্ত্রীর দায়িত্ব হয় স্বামীর মর্যাদা রক্ষা করা। কিসের মাধ্যমে? যে তার সাথে সম্পর্কিত যারা রয়েছে সবাইকে সন্তুষ্ট করার মাধ্যমে। আমরা কখনো কখনো হয়তো ভক্তদেরকে খুব গদগদ সেবা করি, অন্য লোককে মানে হরে কৃষ্ণ বলতেও কখনো কখনো আমরা এত বড় বৈষ্ণব অনেক সময় হয়ে যাই, কাউকে হাত জোর করে হরে কৃষ্ণ বললে বা প্রণাম দিলেও সেটা আমরা প্রত্যুত্তর, এটা নিঃসন্দেহে অত্যন্ত অজ্ঞানতারই ফল। কি ত্রিনাদপি শুনিছেন আমরা প্রতিদিন পাঠ করি, তরুণবী সহিষ্ণুরা অমানিনা মানদেন কীর্তনীয় জনাবলী। তখনই আপনি হরিনামের অধিকারী হবেন যেদিন আপনি অন্য সবাইকে সম্মান করবেন, মর্যাদা দেবেন। তাই উভয়ে মিলে কি করতে হবে, পরিবারের সবাইকে উত্তম রূপে সেবা করতে হবে। এমন যেন না হয় যে ছেলেটা বিয়ে করে বউয়ের কথা শুনে, অথবা বউটা ছেলেটার মাথাটা খেয়ে নিল। এমন যেন হয় যে এই লক্ষ্মী নারায়ণের মতো, যে তাদের আশ্রয়ে ব্রহ্মাদি দেবগণ যেমন সবাই পালিত হয়, আপনাদের মাধ্যমে যেন সবাই সুন্দর সেবা হয়। বলুন হরি বল। মনে থাকবে, এটা কিন্তু শখের বসে প্রতিজ্ঞা না,
শাস্ত্রে বলেছে যে প্রতিজ্ঞা করে সেগুলি নষ্ট করে, ঠিক যেমন থুতু ফেলে দিয়ে চেটে খাওয়ার মতো। আমি পরশুদিনই পড়ছিলাম গ্রন্থের মধ্যে যে থুতু ফেলে দিয়ে চেটে খাওয়া যে কথা, প্রতিজ্ঞা করে নষ্ট করে দেওয়া এর চেয়ে আরো খারাপ কথাও আছে, ওগুলো বলা যাবে না। তাই আজকে যেটা প্রতিজ্ঞা করবেন, সবার কাছে আশীর্বাদ চান, যেন সবার আশীর্বাদে এগুলো রক্ষা হতে পারে, ঠিক কিনা প্রভু? কে বলি প্রভু? তাই তিনটা জিনিস মাথায় রাখলে দেখবেন চিরকাল এই সম্পর্কটা আজকে যত রঙিন তার চেয়ে বেশি রঙিন হবে। শাস্ত্রে বলেছে প্রথম কথা, পরস্পরের প্রতি সম্মান বোধ। এমন না হয় আমি মোদকের বেটা, হচ্ছে কি চন্ডালের বেটি, আমি জানি ওইভাবে বলছি না, ওদের কিছু দেবেন। অথবা আমি দেখতে কি ঐশ্বরিয়া রায়, এ দেখতে হিরো আলম, এমন যদি ভাবে সম্পর্ক টিকবে? বা আমি মূর্খ, তুমি মূর্খ, আমি জ্ঞানী, আমি কি তোমার থেকে কম বুঝি? টিকবে সম্পর্ক? এখানে সবার আগে চিন্তা করতে হবে, এ আমার জীবন সঙ্গী, ভগবান আমার সুকৃতির মাত্রা অনুসারে জগতের সবচেয়ে সেরাটাই আমাকে দিয়েছে, তার থেকে ভালো এই জগতে আর কেউ। এই মনোভাব থাকলে পরকীয়া হবে, অন্যের দিকে দৃষ্টি যাবে, যাবে না কিন্তু। তাই আমাকে চিন্তা করতে হবে, এই সংসারে যা হয় মাঝখানে কৃষ্ণকে রেখে, এখানে কাকে রেখেছেন আজকে? ভগবান বিষ্ণুকে ঘটে আহ্বান করেছেন, ভগবান বিষ্ণুকে মধ্যবর্তী রেখে আপনারা স্বামী স্ত্রীর রূপে আজকে প্রতিজ্ঞা করলেন। তাই যখন ভগবানকে মাঝখানে রেখে উভয়ে কি আলোচনা পর্যালোচনার মাধ্যমে জীবনে সিদ্ধান্ত নেবেন, কখন এরকম হবে? সম্পর্কে কোনো তিক্ততা আসবে? দুই, পরস্পরের প্রতি কর্তব্যবোধ আজকে শ্রম করছে, কারণ বাবা হিসাবে এটা তার কর্তব্য, ঠিক কিনা? তাই আজকে থেকে চিন্তা করতে হবে আমরা উভয়কে কি করে সন্তুষ্ট রাখবো। একটা প্রবাদ আমাদেরকে শেখায়, চাচা আপন প্রাণ বাঁচা, এটা হচ্ছে স্বার্থপরতা। এখন সেলফি তুলতে তুলতে আমরা সেলফিশ হয়ে গেছি, অন্যদিকে আমাদের দৃষ্টি আর যায় না। কি করে আমি বাঁচবো, আমি কি করে সন্তুষ্ট থাকবো, এই মনোভাবের কারণে বহু সংসার আজকাল ভেঙে যাচ্ছে, যাচ্ছে কিনা? এখন তাহলে কি করতে হবে? ভালোবাসার অর্থ কি? 14 ফেব্রুয়ারিতে গোলাপ দেওয়া, ভ্যালেন্টাইন্স। শাস্ত্রে বলেছে ভালোবাসার অর্থ হচ্ছে আমি যাকে ভালোবাসি তার সন্তুষ্টির জন্য সব করতে পারবো। যেমন ভক্ত ভগবানকে ভালোবাসে, তার জন্য জিহ্বার লালসা অন্য সমস্ত খারাপ অভ্যাসগুলো ত্যাগ করেছে। তাই স্ত্রীকে চিন্তা করতে হবে, আমি যে স্বামীকে ভালোবাসি এটা মুখে বলার বিষয় নয়, সে কিসে কিসে সন্তুষ্ট হয় সেই চেষ্টাটুকু আমাকে সবসময়। আমার স্বামীকে চিন্তা করতে হবে যে আমার স্ত্রী কিসে সুখী হয় সেই চেষ্টা আমি করব। উভয় মিলে চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে কৃষ্ণ কি করে, দেখবেন তাহলে সুন্দর পরিবেশ। তৃতীয় কথা কি? তৃতীয় কথা হচ্ছে পূর্ণ বিশ্বাস। শিল প্রভুপাদ বিশ্বাসের সংজ্ঞা দিয়েছে এইভাবে, যে বিশ্বাস মানে এইরকম যে একজন ব্যক্তি উঁচু পাহাড় থেকে সমুদ্রে ঝাঁপ দিচ্ছে, কিন্তু মনে প্রাণে মৃত্যু নিশ্চিত জেনেও সে বিশ্বাস করছে কৃষ্ণ আমাকে রক্ষা করবে। বলুন হরি বল। বিশ্বাসটা মানে পূর্ণ, এখানে কোনো গ্যাপ থাকলে, সলতে আর আগুনের মধ্যে যদি গ্যাপ থাকে এখানে আলো হবে? তেলের মধ্যে সলতের মধ্যে গ্যাপ থাকবে? তাই যে আমার জীবন সঙ্গে, আয়নার সামনে নিজেকে খুবগুলো দেখি না ভালো করে, আমার জীবন সঙ্গীর সম্মুখে আমার সমস্ত ভালো মন্দ হৃদয়ের চিন্তা ভাবনা সব যেন প্রকাশিত হয়। এমন যেন না হয়, কদিন আগে দেখছিলাম একটা ফেসবুকের পাসওয়ার্ড দেয়নি বলে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্যি বাস্তব ঘটনা। তার মানে এখানে অবিশ্বাস ঢুকে গেছে। অবিশ্বাস যেখানে সেখানে সম্পর্ক টিকে। তাই কদিন দুজনকে লুকিয়ে রাখা যাবে একটা কথা, তোমরা কোনোভাবে সত্য। চাণক্য পণ্ডিত নীতিশাস্ত্রে বলেছে ব্যক্তির চরিত্র আর ফুলের সুবাস ঢেকে রাখা যাবে না। তাই যে আমার জীবন সঙ্গী, যাকে আমি চিরজীবনের জন্য গ্রহণ করেছি, তার কাছে কি লুকাবো বাবা? কি করতে হবে? তবে শাস্ত্রে বলেছে পুরুষ ক্ষেত্র বিশেষে কিছু লুকাতে পারে, যেটা উভয়ের জন্য মঙ্গলজনক। কঠিন সত্য, কারণ নারীর ধারণ ক্ষমতা কম কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেটা উভয়ের মঙ্গল, ব্যক্তিগত স্বার্থে কিছু লুকানো যাবে না। উভয়ের মঙ্গলের জন্য কখনো কখনো কঠিন কোনো বিষয়কে লুকাতে পারবে, কিন্তু বাকি সব দুজন ভগবানের সম্মুখে আলোচনা করে কখনো অবিশ্বাস হবে না তো। হরি বল। প্রভুজি কি কি ঠিক রাখতে হবে? পূর্ণ বিশ্বাস, কর্তব্য অবহেলা না করা, আর প্রথমটা কি ছিল? কে বলবে? হাত তুলুন, যে আগে বলবে তারে একটু বেশি কিছু দেওয়া হবে। প্রথমটা কি ছিল বলতে হবে, কারণ আমি যদি শুধু বলার জন্য বলে যাই তা না, কিন্তু আমি বিড়বিড় করে মন্ত্র বলে বিয়েটা শেষ করে দিতে পারি, কিন্তু আজকের দিনে তাদের মার্গদর্শন করাতে হবে, জীবনের মার্গ, যেন পরবর্তী জীবনটা তাদের সুখের আনন্দের হয়। প্রথমটা কি ছিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ
এরকম এরকম করবো দুজন নাকি সংসারে? কি করব? বৈষ্ণব জ্ঞানে পূর্ণ সম্মান করব, কেউ কাউকে ছোট করে দেখব না। মনে থাকবে যে শুধু আমরা স্বামী বা স্ত্রী নই, উভয়ই কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব বৈষ্ণবী। কোন বৈষ্ণব কোন বৈষ্ণবকে তিরস্কার করতে পারে? কেউ কি কাউকে পারে? তাহলে যে সংসারে তিলক মালা দিয়ে হয়, বুঝতে হবে এখন এগুলো বৈষ্ণব বৈষ্ণবী হয় নাই। কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন, কিন্তু বিবেক দিয়ে বিচার করবেন কথাগুলো সত্যি কিনা। এই তিনটা শর্তে আপনারা রাজি আছেন? এই তিনটা শর্ত মেনে চলবেন চিরকাল। মাথা নাড়লে হবে না, মুখে বলতে হবে ভগবান আমাদের বাক্য শক্তি দিয়েছে। রাজি আছেন? বলুন হরি বল। জোর করে বলাচ্ছি না তো? এই প্রতিজ্ঞাগুলো হরে কৃষ্ণ তখনই রক্ষা সম্ভব হবে আপনাদের মতো বৈষ্ণবদের, গুরুজনদের আশীর্বাদের ফলে। তাই আপনারা আশীর্বাদ করুন যেন তারা উভয়ই তাদের প্রতিজ্ঞাগুলো রক্ষা করে সুখী কৃষ্ণ ভবনাময় জীবন লাভ করতে পারে। তাহলে এই মোটা চুরিগুলো খুলুন। এগ্রিমেন্ট হয়ে গেছে, এবার সম্প্রদান করা যায়। ঘরটা বেশি নাড়া যাবে না, ঘরটা যেন নড়ে না যায়। হাতটা আরো মাঝামাঝি হবে, দুইটা তালু কাছাকাছি। আরেকটু সামনে বসুন। প্রভু আপনি এ দিন পান কলা